দুটো পাউরুটি আর দুটো ডিম দিয়ে যে এরকম গলদা চিংড়ির মতন কেক তৈরি হয়ে যায়, এটা কি করে সম্ভব? ব্যাপারটা হচ্ছে যে বিকেল বেলা থেকে কচি থেকে কেক বানানোর ভিডিও দেখছি। আমি কচিকে গিয়ে বললাম, কি ভাই আজকে কেক টেক বানানোর প্ল্যান নাকি? কচি বললো, না রে ভাই, বউয়ের জন্মদিন আসছে বলে একটা কেক বানানোর প্ল্যান করছি। আমি কচিকে বললাম, কি? আমি ছোটবেলা থেকে তোকে খাইয়ে দাইয়ে বড় করলাম আর তুই তোর বউয়ের জন্য কেক বানাবি? কচিকে আমি বললাম, তুই আমার ঘর থেকে বেরো, এক্ষুনি বেরো। কচি আমাকে বললো, তোর প্রবলেমটা কি বলতো? আমি বললাম, আমি অত কিছু জানি না, আমি আজকেরই মধ্যে কেক খাবো। কচি বললো, আমি যেগুলো বলছি দোকান দিয়ে ফটাফট সেগুলো আমাকে এনে দে। আমি বললাম, তো কি কি লাগবে বল। কচি বললো, ডিম, দুধ, চিনি, পাউরুটি। আমি বললাম, ডিম, দুধ, চিনি, পাউরুটি তো আমার আনা হয়ে গেছে, তুই তাড়াতাড়ি বানানো চালু কর ভাই। পাউরুটিটা মিক্সিতে দেওয়ার আগে আমি কচিকে বললাম, পাউরুটিটা একটু হাতে দে তো, দেখে নি এটা বাসি নাকি ভালো। আমি খেয়ে বললাম, হ্যাঁ একটু বাসি টাইপের, কিন্তু খেতে ভালো। মিক্সিতে পাউরুটি, দুধ, ডিম, চিনি পড়তেই আমি আনন্দে আমার ঠাকুমার শেখানো হুলুলুলু ডান্স করতে চালু করে দিলাম। কচি দেখলাম ক্যারামেলটা বানিয়ে তার উপর ব্যাটারটা দিয়ে আধ ঘন্টা স্টিম করতে ছেড়ে দিল। 2 hours later. কেকটা তৈরি হয়ে আসার পর আমি একটু ভাগাভাগি নিয়ে টেনশনে পড়ে গেলাম। অনেকক্ষণ চিন্তা ভাবনার পর আমি ঠিক করলাম, এই ছোট 2 পিস কেক এই গরিব দুটোকে দিয়ে বড় পিসটা আমি ছাটাবো। কচি দেখে এইসব ভাগাভাগি দেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কচিকে বললাম, ওমা তোর কি কেক বেশি পড়ে গেছে নাকি?